সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন কুষ্টিয়া জেলার সদর উপজেলায় অবস্থান করছি, নগর মোহাম্মদপুর গ্রামে। এই গ্রামের আমরা একটি প্রদর্শনী খামার দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি মাঠের মধ্যে। আমরা এখন আছি মাঠের প্রান্তরে। দেখতে পাচ্ছেন যে আমার পাশেই কিন্তু একটি বেগুন ক্ষেত, যে বেগুন ক্ষেতের চারপাশ মশারি দিয়ে ঢাকা আছে। এই কারণেই ঢাকা আছে যে এই বেগুন ক্ষেতে যেন কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, সেই জন্যই প্রদর্শনী একটি খামার তৈরি করা হয়েছে। খুবই সুন্দর চমৎকার একটি বেগুন ক্ষেত। আমরা সেই চমৎকার বেগুন ক্ষেতটি দেখানোর জন্য আমরা অবস্থান করছি এই মাঠের মধ্যে, এবং আপনাদেরকে দেখাচ্ছি সারি সারি বেগুন ক্ষেত সারি সারি লাগানো আছে, এবং বেগুন গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি বেগুন ক্ষেত। এই ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছেন যে বেশ বিস্তর কিন্তু ফাঁকা রাখা আছে মাছ দিয়ে, আর ঢিপি করে বেগুন গাছ লাগানো আছে, এবং মাঝখান দিয়ে অনেকখানি রাস্তা ফাঁকা করা হয়েছে। যে কৃষকরা কিন্তু এত ফাঁকা রাখে না স্বাভাবিকভাবে, কিন্তু যেহেতু এটি একটি প্রদর্শনী খামার, তাই কিন্তু এত ফাঁকা করা হয়েছে। এতে উপকারিতা আছে যে প্রত্যেকটা বেগুন গাছে যে পরিমাণ বেগুন আসবে তখন কিন্তু কৃষকের মন ভরে যাবে। আমরা পর্যবেক্ষণ করছি এবং দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। যদি কৃষকরা সুপরিকল্পিতভাবে এইভাবে তাদের প্রদর্শনী খামার প্রস্তুত করতে পারে, তাহলে তারা বেগুন বিক্রি করে লাভবান হতে পারবে। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা 85% লোক কিন্তু কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা এই কৃষকদের দুঃখ দুর্দশা, হাসি কান্না সব কিছু তুলে ধরার জন্যই আমরা অবস্থান করছি মাঠে ময়দানে, মাঠে প্রান্তরে। আপনাদেরকে দেখাচ্ছি কৃষকদের অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত করা যে বেগুন ক্ষেত, সেই বেগুন ক্ষেতের দৃশ্য। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমরা আপনাদেরকে পার্ট পার্ট করে প্রত্যেকটা ফসলের দৃশ্য দেখাবো এসএমটিভি কুষ্টিয়াতে। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এসএমটিভি কুষ্টিয়া।